ওকে ফেলতে গেছিল কাদায়, নিজেই পড়ে গেছে। ভগবান ভগবান আমার সাথ দিয়ে যায়। না না না, ইয়ার কি বেরো না। তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ সেটা একবার বলো। ফুল চুরি করতে যাচ্ছি। ইয়ে ভাই, বাড়ি আসলে যেটা করে আর কি মেয়েরা, ফুল চুরি করতে যায়, শাক তুলতে যায়। হ্যাঁ। ঠাম্মার সাথে যাচ্ছি ফুল চুরি করতে, শাক তুলতে। হয় রে ভগবান। আর শোনো না, ওই যে ওই বাড়িটা, মানে ওদের ওই বাড়িটায় আমি কালকে কাঠের মধ্যে রান্না করবো বলেছি সকালবেলা। তাই? আমার এরকম উনানটা এত আমি তোমরা সুন্দর। বানাই দেবো তো কাঠের না না, মধ্যে। উনানটা কি সুন্দর, আমি কাঠগুলো ঢুকি করবো। তো গাইস, তোমরা সবাই জানো যে আমরা দেবজানীতে বাড়িতে গেছিলাম, আর দেবজানীতে বাড়িতে গিয়েই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাউড়ের পাড়ে, কারণ বাউড়ের পাড়টা নাকি অনেক সুন্দর, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর এদের উদ্দেশ্য ছিল কিন্তু কুল পাড়ার। তো চলো সবাই মিলে একসাথে গিয়ে অনেক অনেক মজা হবে, আর বাউড়ের পাড়টা কিরকম দেখতে সেটাও গিয়ে দেখবো। চলো। ঠাম্মা শোনো, আমাদের মেয়েটারে নিতে পারছো? হ্যাঁ তুমি ই করতে পারবে না, দেখভাল করতে পারবে না? একদম। তাহলে দিচ্ছি তো খুব অল্প বয়সে, এখন বানাইছো কি? হ্যাঁ। তো যাই হোক, এখন এই বাগানে ঢুকে পড়েছি, এখান থেকে যাব বাউড়ে নিয়ে যাচ্ছে, আর ওখানে যাবো কুল চুরি করতে, ঠিক আছে? তো আজকে কুল পাতে যাচ্ছি, এই তো বাউড়ের রাস্তা নিয়ে যাচ্ছে, বাউড় বেশি দূরে না বলছে। তো চলো আজকে কুল পারবো। তো এগুলো আমরা ছোটবেলায় অনেক করে মানে করেছি, কিন্তু আজকালকার দিনে এগুলো পাই না। তো আজকে কুল পারবো মজা করে, সেটা মানে তোমাদের সাথেও শেয়ার করবো। চলো। আমার তো বেশ মজা হচ্ছে, কারণ অনেক দিন পর এরকম ভাবে বেরিয়েছিলাম। সেই ছোটবেলায় সবাইকে নিয়ে এরকম ঘুরতে বেরোতাম গ্রামের দিকে, তো আজকে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে একটা কথা বলবো যে গোলু আর দেবজানীর মধ্যে বন্ডিংটা খুবই সুন্দর, সেটা তোমাদেরকে একটু দেখাই। দেখো দেবজানীর অবস্থা দেখো, এই দৃশ্যগুলো কিন্তু আমাদের মা কাকিমাদের মধ্যে দেখতে পেতাম, আর সেটাই কিন্তু আজকে দেবজানীকে দেখলাম। তো নিজের মনে করে খুবই ওর দিদিকে ভালোবাসে, আর সেটা দেখে কিন্তু আমার সোনামানো মাও কিন্তু গোলুকে নখটা কেটে ছুঁয়ে দিল। কারণ এটা কি আগেকার দিনে আমরা শুনে এসেছিলাম যে ভূতের একটা হাওয়া লাগে নাকি, তাই জন্যই সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পেলাম। তো যাই হোক, এটা কিন্তু আমার বেশ লেগেছে। আর চলো সামনে যাই, আর দেবজানী সবাইকে নিয়ে কিন্তু প্রচুর প্রচুর মজা করব। এটা কি হচ্ছে? ইয়ে বাবা, আমি কটকটি রেতে দিয়ে দিই, দাও দাও দাও। আঙ্গুলি খারাপ ফেলবো। ইয়ে বাবা, বাহ ঠাম্মা, ভালো করে কিন্তু বেশি বেশি শাক তুলবা। এগুলো কি গো? এটা কি শাক? দেখি ঠাম্মি কি শাক তুললে দেখে নি। না ডিমা শাক না, এই তো ডিমা শাক। হ্যাঁ হ্যাঁ এই ডিমা শাক শাকগুলো তো, পাওয়া যায় না গো ঠাম্মা ডিমে শাক। এখন। ওহো, যে চেনা সে ঠিক চিনে যায়। কি শাক জানো? কোনগুলো? ওটা ঢেকি শাক না কি বলে না? এগুলো খায়? হ্যাঁ খায়। আমরা কি দাম জানো? হ্যাঁ, চলো দেখি। ওই ধান খেতে নিয়ে চলে এসছিস তো? ও ওই যে বাওর, আর এটা ধান চাষ। বাহ কি সুন্দর সোনার ফসল, বাহ অনেক সুন্দর। ও কি ভাল লাগে। ওই কুল গাছ, ও কুল আছে নাকি? ধর তোরে পিটবো আমি আজকে রে। এই পাবো তো ফুল? জানি না, তোর আজকে পিটবো। আর গোলুকে নিয়ে অনেকদিন পর এরকম গ্রামের দিকে বেরিয়েছি, এতে কিন্তু গোলু অনেকটাই খুশি হয়েছে। আর তোমরা সবাই জানো গোলু কিন্তু শহরে বড় হয়ে ওঠা, তাই এরকম দৃশ্য কিন্তু গোলু খুব কমই দেখিয়েছি। তো যাই হোক, এবার আমি কিন্তু একটু মজা করব, সেটা তোমরা দেখেই বুঝতেই পারছো। তো চলো এবার দেবজানীর সাথে একটু মজা করা যাক। লোকের জন্য গাড্ডা খুললে সেই গাড্ডাই নিজেই পড়ে। কই দেখি। পায়ে কাটা লেগে গেছে। কি করেছে দেখ। ওকে ফেলতে গেছিল কাদায়, নিজেই পড়ে গেছে। ভগবান ভগবান আমার সাথ দিয়ে যায়। না 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 না, ছুঁড়ে ফেলাই দেবো। না। চলো চলো চলো, ওই বাউরে হাত পা দেবো। নাট্টা কি নাটা বলে না, মানুষকে বিপদে ফেলতে গেলে সেই বিপদে পড়ে যায়। এই জানবি, লোকের ক্ষতি চাইলে তার ক্ষতি আগে। ভগবান আর মাঠের দিকে এসেছি, সোনার ফসল দেখবো না সেটা তো হয় না। দেখো কত সুন্দর সবুজে ঘেরা। তো যাই হোক, চলো এবার ঠাম্মি কি করছে সেটা তোমাদেরকে একটু দেখাই। আগড়া কাঁটাগুলো তো মাথার মধ্যে দেয়, যে চুলের মধ্যে। ছোটবেলায় সবাইকে চুলের মধ্যে লাগিয়ে দিতাম। আমি পয়সা দিয়ে কিনে নিয়ে গেলাম বাজার থেকে একবার, বুঝছো? আগড়াটা হেভি লাগে খেতে। দিদি করতে হবে না আমার কিছুতে। খাবে এগুলো? এটা যে হাগড়া, আমাম গন্ধ বেশ। আগড়াটা গন্ধটা দেখো কি সুন্দর, আমাম। হ্যাঁ আমাম গন্ধ হয়। হ্যাঁ
ফাইনালি আমরা চলে এসেছি বাউড়ের পাড়ে, আর বাউড়ের পাড়ে এসেই অনেক মজা করছি। আর ঠাম্মি তো ঠাম্মির কাজ করতে ব্যস্ত। আর তোমরা সবাই জানো যে বয়স্ক মানুষদেরকে কোথাও নিয়ে গেলে কিন্তু তারা কিন্তু চিন্তা ভাবনা করে তাদের সংসার নিয়ে, আর সেইটাই কিন্তু ঠাম্মি করছে। তো চলো এবার আমরা যাবো সামনে কোথায় কুল গাছ আছে। বাবা ব্যাঙের বাচ্চা তুলে এনেছে হাতে। হ্যাঁ আর আমরাও সবাই মিলে ঠাকুমাকে অনেক হেল্প করছিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আর তাহলে আমরা অনেক অনেক মজা করতে পারবো। আর চলো দেখি আমরা সবাই মিলে প্রচুর মজা করি। আর এবার চলো এবার কুল পাততে যাবো। এ দিদি দেখ না, তোর বড়টা আগে আগে যায় খাওয়ার জন্য। দেখ যা যা আগে যা। আমারও খুব ইচ্ছা আছে কুল পাত। এই ওটা কুল গাছ? হ্যাঁ কুল গাছ। দাঁড়া, দৌড়াস না। ওই আমি যাব। ওই কাকা, ও দাদা, দাদা দেখি তো তুমি কেমন দিদিরে এখান দিয়ে কোলে করে নিয়ে ওইটা পার করতে পারো। দেখি তো এই জায়গাটা কি করে তুমি দিদিরে কোলে করে নিয়ে পার করতে পারো, করো দেখি। ওইটাই তো পার করতে হবে, বউকে কিভাবে বাঁচাতে পারো। যাবো কি করে? কাটারে নিয়ে যাও একটু, বউটাকে নিয়ে যাও একটু। আরে আসো, কিচ্ছু হবে না। দেখ, দেখেছিস? ছেড়ে দে, চলে আয়। চ পিঠে লাগবে, চ ছেড়ে দে। বাবা এই আরে হ্যাঁ কুল আছে ওখানে। আমার সাথে তোরা অন্যায় করলি। কেন? তুই যদি আগে বলতি তাহলে তো আমি এখানে ছিপ ফিপ নিয়ে আসতাম। বল, আহারে আমার যে এত মাছ ধরার শখ। বল আমি কি আগে বলবো? তুমি তো নিজেই আমাকে জানিয়ে আসোনি। বাবা এক্ষুনি ঝাঁপ মেরে দিচ্ছি। দাদা ইয়ার কি বেরো না সবসময়, কিরকম অসভ্য দেখেছো তুমি? এক্ষুনি যদি আমার পড়ে যেত, পড়ে যেতাম গড়াতে গড়াতে। না না না, ইয়ার কি বেরো না, ইয়ার কি বেরো না। আমার বাবা দাদা না ফালতু ইয়ার কি মারে, যদি পড়ে যাও কি হবে বলো তো? আমি এক্ষুনি গড়াই যেতাম তখন কি হতো? এ না শোন না, এগুলো এ না না না, পড়ে যাস না, এরকম করে। বাবা কি অবস্থা এখানে। দেখো না আমার ফেলাই দিচ্ছে। তুমি কি করছিলা? না আমি বলছিলাম কি, এই যে সিনেমাটিকের মধ্যে গড়ায় গড়ায় পড়ে যাবে। মোটা একটা লাঠি ডিগির বাই দেখবি, দিয়ে দিবি। নেতারা লাঠি ভাঙতো। কি রে চোরগুলো? এই দেখ আপেল গাছের পাতা হচ্ছে এরকম। হ্যাঁ দেখো না কি চুরি করতে। এ ভাই, এ কোন কুল গাছে নিয়ে আসি ভাই? চ নিচো। এইখানে কুল গাছে নেই। এই কুল খাওয়া যাবে না। বাবা ইনি শুধু কিলোমিটার ভাগ করছে আবার। বসে আছে দোকানে যাবো। তা কি হয়েছে? তাতে বসে আছে, আমরা কিছুই হবে না। ওষুধ খাচ্ছে। থাক কিছু হবে না, চলো। আরে কিছু হবে না। ও না, ঠাম্মা আছে, দুটো বউ আছে। ও বাবা, একটা বউ, ওই একটা বউ, তারপরে ডেঞ্জার কাফেল আছে। গিয়ে এক্ষুনি লাথি মেরে গ্যাপ করে উঠাই দেবে। তো এতক্ষণে চলে এলাম এবার কুলতলায়। তো যাই হোক কুলতলায় এসে দেখি কুল গাছে কুল নেই, শুধুই আছে পাতা। তো যাই হোক কুল পাই আর না পাই অনেকটা মজা তো হলো। আর এই ছোটবেলায় অনেক প্রচুর মজা করেছি, প্রচুর ঘুরেছি। এখনকার দিনে আর এই ঘুরতে পারি না, তো অনেকদিন পর ঘুরলাম। তো যাই হোক তোমাদের কিরকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।